হাই র্যাঙ্কার্স, কেমন আছো? আজকে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটি আমি শুরু করছি। অনেকে তোমরা মেসেজ করছো এই চ্যাপ্টারটা নাকি খুব সমস্যা হচ্ছে, বুঝতে পারছো না, অঙ্ক করতে পারছো না, ত্রিকোণমিতি তোমাদের প্রথম। তো চলো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কোনো সমস্যা থাকবে না। তা আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম তিনটে ধারণা। একটা হচ্ছে সরল রেখা, সরল রেখাংশ এবং রেজ। সংক্ষেপে বলে দিই, সরল রেখার দুই দিকে শেষ থাকে না, অর্থাৎ কোনো প্রান্তবিন্দু থাকে না, ডান দিকেও প্রান্তবিন্দু থাকে না, বাম দিকেও প্রান্তবিন্দু থাকে না। ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, বাম দিকেও অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, এটাকে বলা হয় সরল রেখা। সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু থাকে, অর্থাৎ যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে কি তৈরি হয়? সরল রেখাংশ। আর যদি একটা প্রান্তবিন্দু থাকে আর একদিকে কোনো শেষ না থাকে, একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তো এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। অর্থাৎ যে কোনো একদিকে একটা প্রান্তবিন্দু থাকবে আর একদিকে শেষ থাকবে না, অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে, তাহলে এটাকে বলা হয় রে, বা বাংলায় বাংলায় রশ্মি। এবার দেখো কোণ কি, খুব ভালো করে বুঝবে, আমি একবার করেই বলবো খুব সংক্ষেপে। কোণ হলো, যদি একটা রশ্মি, তাহলে রশ্মি মানে বুঝতে পারছো, একটা প্রান্তবিন্দু থাকবে আর একদিকে শেষ থাকবে না। কোন একটা রশ্মিকে যদি কোনো একটা রশ্মিকে যদি কোনো একটা পয়েন্টের, অর্থাৎ এই প্রান্তবিন্দু পয়েন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করানো হয়, অর্থাৎ ঘোরানো হয়, তাহলে the amount of rotation the amount of rotation একেই বলা হয় কোণ। অর্থাৎ কোনো একটা রশ্মিকে যদি আমি একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরাই, তাহলে যেটি উৎপন্ন হলো সেটি হলো কোণ। এটাকে বলা হয় ইনিশিয়াল রে, বাংলায় প্রারম্ভিক রশ্মি। আর এটাকে বলা হয় টার্মিনাল রে বা অন্তিম রশ্মি। পরিষ্কার? দ্য অ্যামাউন্ট অফ রোটেশন মানে যে পরিমাণ ঘোরানো হয়েছে, রোটেশন হলো ঘোরানো। তাহলে কি বললাম? কোণ হলো কোন একটা রশ্মিকে, রশ্মি কি, এই যে যার একটা প্রান্তবিন্দু আর একদিকে শেষ না থাকে, কোন একটা রশ্মিকে যদি কোন একটা পয়েন্টের, অর্থাৎ এর প্রান্তবিন্দুর সাপেক্ষে আমরা ঘোরাই, তাহলে যে পরিমাণ ঘোরাবো সেটাই হলো কোণ। তাহলে এই রশ্মিটা প্রথমে যে অবস্থায় ছিল সেটাকে বলবো প্রারম্ভিক রশ্মি, অর্থাৎ ইনিশিয়াল রে। আর ঘোরানোর পরে যে অবস্থানে গেল সেটাকে বলবো টার্মিনাল রে, অর্থাৎ অন্তিম রশ্মি। ঠিক আছে? তাহলে তোমরা জানলে একটা রশ্মিকে যদি ঘোরানো হয় তাহলে কোণ উৎপন্ন হয়। এবার আমরা কি জানি, ধরো এটা একটা ঘড়ি, এই ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এদিক থেকে এদিকে ঘোরে। যদি ঘড়ির কাঁটার এদিক থেকে এদিকে ঘোরে, এবং এই রশ্মিটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ি তো এদিক থেকে এদিকে ঘোরে, আমি যদি এখান থেকে এদিকে ঘোরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, মানে এটা প্রথমে ছিল 1 নম্বরের জায়গায়, পরে ইনিশিয়াল মানে টার্মিনাল, প্রথমে এখানে ছিল 1 নম্বর জায়গায়, পরে আমি নিয়ে গেলাম এই 2 নম্বর জায়গায়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালাম, তাহলে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল, বাংলায়
ধনাত্মক কোণ। আবার একইভাবে ধরো এটা একটা রশ্মি, এটাকে যদি আমি এখানে প্রথমে ছিল, তারপরে সে এখানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো, ঘুরিয়ে এখানে নিয়ে যাওয়া হলো, তাহলে একে ঘোরানো হয়েছে কিভাবে? ঘড়ির কাঁটার দিকে। ধরো ঘড়ির কাঁটা এদিক থেকে এদিক ঘুরছে, এখানে এদিক থেকে এদিকে ঘুরিয়েছে, তাহলে এটাকে বলবো কি? যদি এই ঘোরানোর ফলে যে কোণটা উৎপন্ন হলো এটাকে বলবো নেগেটিভ, নেগেটিভ অ্যাঙ্গেল, বা বাংলায় ঋণাত্মক কোণ। এ পর্যন্ত ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই স্লাইডটা আমি সামারি করে দিচ্ছি। আমরা প্রথমে জানলাম সরলরেখার দুদিকেই প্রান্তবিন্দু থাকে না, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। আর সরল রেখাংশ দুটো প্রান্তবিন্দু থাকে, রশ্মি বা রের একটা প্রান্তবিন্দু থাকে, একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, এবার এই রশ্মিকে আমি এখানে নিয়ে এলাম, এই রশ্মিকে একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরালে যেটা উৎপন্ন হয় সেটাই হলো কোণ। ঠিক আছে, তাহলে ঘোরানোর আগে রশ্মিটা যে অবস্থানে ছিল সেটাকে বলছি প্রারম্ভিক রশ্মি, আর ঘোরানোর পরে যে অবস্থানে গেল সেটাকে বলছি অন্তিম রশ্মি বা টার্মিনাল রে। এবার যদি ওই রশ্মিটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তাহলে কি তৈরি হলো? পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ ধনাত্মক কোণ। আর ওই রশ্মিটাকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, যেভাবে ঘড়ির কাঁটা ঘোরে, দেখো ঘড়ির কাঁটাতে এভাবে ঘোরে, তাহলে সেটাকে বলছি নেগেটিভ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ অ্যাঙ্গেল, আর এটা ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ অ্যাঙ্গেল। ওকে, এবার চলো নেক্সট স্লাইডে। দেখো এটা প্রারম্ভিক রশ্মি, সে এতটাও ঘুরতে পারে, আবার প্রারম্ভিক রশ্মিটা সে এতটাও ঘুরতে পারে, আবার প্রারম্ভিক রশ্মিটা এতটাও ঘুরতে পারে। ঠিক আছে, আবার প্রারম্ভিক রশ্মিটা এতটাও ঘুরতে পারে। তাহলে দেখো এটা এতটা ঘুরেছে, এটা এতটা ঘুরেছে, এটা এতটা ঘুরেছে, তাহলে তিন তিন জায়গায় তিন রকম ঘুরেছে। তাহলে কতটা ঘুরলো সেটা পরিমাপ করার জন্য এর একটা একক আছে, অর্থাৎ দুটো পদ্ধতি থেকে মাপা হয়। যেমন তোমরা জানো ভরকে মাপা হয় সিজিএস পদ্ধতিতে, ভর মাপা হয় কি এককে? গ্রাম এককে। যেমন আলুর ভর, আবার এসআই পদ্ধতিতে আলুর ভরকে তোমরা কি বলো? কেজিতে বলো। তোমরা জানো 1 কেজি সমান 1000 গ্রাম, দুটোই কিন্তু ভরের পরিমাণ। তোমরা বলো কম নিলে বলো যে 500 গ্রাম আলু নিয়েছি, বেশি নিলে বলো 1 কেজি আলু নিয়েছি, তাহলে দুটোই কিন্তু ভরকে নির্দেশ করছে। ঠিক তেমনই এই কোণ কতটা ঘুরেছে এটাকে মাপার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হলো সেক্সাডেসিমাল সিস্টেম, আর একটা হলো সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম বাংলায় এটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি, আর এটাকে বলা হয় ষষ্ঠী পদ্ধতি। তাহলে কোন পরিমাপের দুটো পদ্ধতি? পদ্ধতি অফ মেজারিং অ্যাঙ্গেল। ষষ্ঠিক পদ্ধতিতে যে এককগুলো আছে সেগুলোকে বলা হয় ডিগ্রি। ডিগ্রি এটাকে কোনো একটা সংখ্যার উপরে ছোট শূন্য দিয়ে লেখা হয়। আর এর থেকে ছোট এককগুলো হলো মিনিট, এটাকে এভাবে প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে সেকেন্ড, কোনো একটা সংখ্যা তার উপরে এরকম দুটো ধরো কোটেশন মার্কের মতো দিয়ে এটাকে প্রকাশ করা হয় সেকেন্ড। আর কোনো একটা সংখ্যার উপরে অ্যাপোস্ট্রফ চিহ্ন দিয়ে মিনিট প্রকাশ করা হয়, মিনিট, এটা সেকেন্ড। আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একককে বলা হয়
রেডিয়ান। এটাকে কোনো একটা সংখ্যার উপরে ছোট সি দিয়ে প্রকাশ করা হয়, অথবা যদি কোনো একটা সংখ্যার উপরে কিছু দেওয়া না থাকে, যদি বলা হয় এটা এত কোণ, তাহলে তুমি বুঝবে এটা রেডিয়ানে আছে। ঠিক আছে, কি পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই স্লাইডে তোমরা জানলে কোণ পরিমাপের দুটো পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে তিনটে একক আছে, একটা ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রিটা বড় একক, মিনিট ছোট একক, সেকেন্ড এর থেকেও ছোট একক। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক, কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। ওকে, আচ্ছা র্যাঙ্কার্স, তোমরা দেখলে কিছু কথা বলি। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিতে তোমরা দেখলে যে তিনটে একক বললাম, একটা হচ্ছে ডিগ্রি, আর একটা হচ্ছে মিনিট, আর একটা সেকেন্ড। এই যে মিনিট, ধরো এরকম, এটা মিনিট, এটা সেকেন্ড, পাঁচটা যে কোনো সংখ্যা হতে পারে। আর এটা হলো ডিগ্রি। এই যে মিনিট আর সেকেন্ড দেখছো, এটা কি সময়েরও একক? মিনিট আর সেকেন্ডে প্রকাশ করা হয় না? হ্যাঁ, নামটা একই, কিন্তু এটা কিন্তু সময়ের একক না, এটা হচ্ছে কোণ পরিমাপের একক, আর এটা হচ্ছে সেকেন্ড। তোমাদেরকে আমি বোঝার সুবিধার্থে বলি, ধরো এটা হলো 60 ডিগ্রি। তাহলে তাহলে 60 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই যে কোণ, কতটা কোণ এখান থেকে কতটা ঘুরেছে, এটা আমি ডিগ্রি দিয়ে বোঝালাম। ঠিক তেমনই খুব ছোট যদি বোঝাতে চাই, তাহলে আমরা বলবো যে এটা এই যে এত মিনিট ঘুরেছে, খুব ছোট হলে বলবো এত মিনিট ঘুরেছে, যেমন এত ডিগ্রি ঘুরেছে ঠিক তেমন এত মিনিট ঘুরেছে। তাহলে মিনিটটা কি, কোণটা কতটা ঘুরেছে সেটা, অর্থাৎ কতটা বড়, এই যে দুটো দুটো লাইনের মধ্যে কতটা জায়গা আছে সেটা বোঝানোর জন্য মিনিট প্রকাশ করা হয়। আশা করছি বুঝতে পারছো যে কতটা ঘুরেছে সেটা বোঝানোর জন্য মিনিটে প্রকাশ করা হয়, এটা কিন্তু সময় একক না। আবার যদি এর থেকেও কম ঘুরে, তাহলে আমরা বলবো যে খুব ছোট, অর্থাৎ 5 সেকেন্ড ঘুরেছে, 5 সেকেন্ড ঘুরেছে। তাহলে বুঝতে পারছো এখানে 5 মিনিট পরে এসছি বা 5 সেকেন্ড পরে এসছি এরকম কিছু না, এখানে মিনিট মানে হচ্ছে কতটা ঘুরেছে এটা বোঝানোর জন্য। অর্থাৎ মিনিট আর সেকেন্ড হলো কোণ পরিমাপের একক, এখানে সময়ের একক নয়। ঠিক আছে, তাহলে ডিগ্রি হচ্ছে কোণ পরিমাপের একক, মিনিটও কোণ পরিমাপের একক, সেকেন্ডও কোণ পরিমাপের একক। ঠিক আছে, তাহলে এটা হলো ষষ্ঠিক পদ্ধতি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে তোমরা যেমন জানো, সময়ের এককের ক্ষেত্রে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক তেমনি কোণ পরিমাপের ক্ষেত্র, কোণ পরিমাপের ক্ষেত্র এই তিনটের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। এটা হলো ডিগ্রি আর মিনিটের সম্পর্ক, 60 মিনিট, বা এটাকে এভাবে লেখা হয় 60 মিনিট। আবার 1 মিনিট সমান, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এভাবে লেখা হয় 60 সেকেন্ড। এটাকে 1 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই স্লাইডে তোমরা জানলে যে কোণ পরিমাপের দুটো পদ্ধতির একটা আমি বেছে নিয়েছি ষষ্ঠিক পদ্ধতি। সেই ষষ্ঠিক পদ্ধতিকে তিনটে একক আছে, একটা প্রথমটা বড় একক ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। এই তিনটেই জানলে তোমরা কোণ পরিমাপের একক, সময়ের একক না। এবং এই তিনটে এককের মধ্যে যে রিলেশন সেটা হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, এগুলো সবই কিন্তু কোণ পরিমাপের একক, সময়ের এককের সাথে গুলিয়ে ফেলবে না। ওকে, এবার দেখো আরেকটা হচ্ছে, আমরা আরেকটা কি বলেছিলাম, যে কোণ পরিমাপের আরেকটা একক হচ্ছে রেডিয়ান। এবার রেডিয়ানের সাথে ডিগ্রির কি সম্পর্ক সেটা আমরা জানবো। তোমরা জানো যে, তোমরা জেনে রাখবে যে পাই রেডিয়ান, এটার মান হলো 180 ডিগ্রি। অর্থাৎ ধরো এটা একটা ইনিশিয়াল রে আছে, এটা যদি এই পরিমাণ ঘুরে আসে, অর্থাৎ এটা যদি এখানে যেমন ছিল এখন এভাবে হয়ে গেছে, অর্থাৎ এই পরিমাণ ঘুরেছে, তাহলে এটা কতটা ঘুরেছে আমরা বলবো 180 ডিগ্রি ঘুরেছে, এটা বলবো ডিগ্রিতে। আবার রেডিয়ানে কি বলবো, যে এটা পাই রেডিয়ান পরিমাণ ঘুরেছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একে যদি আমি অর্ধেক করি, তাহলে পাই/2 রেডিয়ান। দেখো কিছু না বললাম, কি বলেছি, রেডিয়ান বুঝবে, তাহলে এখানে আমি আর সি লিখছি না, তোমরা বুঝে নেবে কিছু লিখছি না মানে কোনো সংখ্যার পরে যদি কিছু না লিখি তাহলে জানো রেডিয়ানে আছে। তাহলে পাই/2 রেডিয়ান মানে, তাহলে একে কোনো সমান চিহ্নের কি হয়, সমান চিহ্নের যে কোনো দুই দিকে, একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে একেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হলো 90 ডিগ্রি।
তাহলে এখান থেকে কি পেলাম যে 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, π/2 রেডিয়ান মানে 90 ডিগ্রি। তাহলে একে যদি আবার 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ π/2 কে যদি আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হলো, তাহলে একেও 2 দিয়ে ভাগ করতে হবে, 90কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি হলো, π/4 রেডিয়ান সমান 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে। আমি তিনটে এখানে কি কি পেলাম, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, π/2 রেডিয়ান সমান হচ্ছে 90 ডিগ্রি, π/4 রেডিয়ান সমান হচ্ছে 45 ডিগ্রি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এই যে এখানে দেখলে। আর এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে বা π/3 ইকুয়াল টু হচ্ছে, তাহলে একেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180কে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 60 ডিগ্রি। তাহলে π/3 মানে 60 ডিগ্রি। আর একে যদি আবার 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ π/3কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে এই 60কেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি। অর্থাৎ পেলাম কি, π/6 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে তোমরা কি কি জানলে, সামারি করে দিই। তোমরা জানলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, π/2 রেডিয়ান মানে হচ্ছে 90 ডিগ্রি, π/4 রেডিয়ান মানে 45 ডিগ্রি। আবার কি জানলে, π/3 রেডিয়ান মানে 60 ডিগ্রি, π/6 রেডিয়ান মানে 30 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট এই এখান এটা থেকে নিয়ে আমি 2 দিয়ে ভাগ করেছি দুদিকে, এখানে ভাগ করেছি 2 দিকে 4 দিয়ে, এটাকে ভাগ করেছি 2 দিকে 3 দিয়ে, এটাকে ভাগ করেছি 2 দিকে 6 দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমি এগুলো পেয়েছি, এখান থেকে আমরা এগুলো পেয়েছি। তাহলে এই 5টা কিন্তু তোমরা ইমিডিয়েট মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো এখন পর্যন্ত কি কি পড়েছো আমি সেগুলো সব তোমাদেরকে রিভিশন করে দিই। যেহেতু তোমরা নতুন, তোমাদের হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে, তাই আমি আবার প্রথম থেকে বলে দিই কি কি পড়ালাম। আমি প্রথমে সরল রেখাংশ আর রে ধারণা দিই। ঠিক আছে, আমি বলেছিলাম কোনো একটা রেকে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে ঘোরালে যেটা উৎপন্ন হয় সেটাই হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তাহলে তৈরি হয় পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে তৈরি হয় নেগেটিভ অ্যাঙ্গেল। এখান থেকে সেকেন্ড স্লাইডে আমরা কোণ পরিমাপের দুটো পদ্ধতি জানলাম, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে 3টে একক আছে। প্রথম বড় এককটা হলো ডিগ্রি, তারপর ছোট এককটা হলো মিনিট, তারপরে ছোট এককটা হলো সেকেন্ড। ঠিক আছে, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের এককটা হলো রেডিয়ান। এই স্লাইডে তোমাদেরকে বলেছিলাম যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এই যে মিনিট আর সেকেন্ডটা দেখছো এটা কিন্তু সময়ের একক নয়, এটা হলো কোণ পরিমাপের একক। অর্থাৎ কতটা ঘুরেছে সেটাই তো হচ্ছে কোণ। অর্থাৎ এটা যদি এতটা ঘুরে তাহলে ডিগ্রি, এটা এতটা ঘুরলে তার মানে যদি বলি একটু কম ঘুরেছে তাহলে সেটাকে প্রকাশ করার জন্য বলি এত 5 মিনিট ঘুরেছে, আর এটা বলি আরো কম ঘুরলে বলে 5 সেকেন্ড ঘুরেছে। অর্থাৎ মিনিট আর সেকেন্ড হচ্ছে কোণ পরিমাপের একক, এটাই আমি বোঝাতে চেয়েছি। এটা কোনো সময়ের একক নয়। সময়ের এককও মিনিট সেকেন্ড, কিন্তু সেটা অন্য কিছু মিন করে, যে কটা বেজেছে। ষষ্ঠিক পদ্ধতিতে ওই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক আমি এখান থেকে শুরু করি, যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। যদি একটা রশ্মি এখান থেকে এই পরিমাণ ঘুরে এখানে এভাবে চলে আসে, তাহলে এটাকে বলবো 180 ডিগ্রি ঘুরেছে অথবা পাই রেডিয়ান ঘুরেছে। তারপর এখান থেকে আমি ভাগ করে করে আমরা জানতে পেরেছি যে π/2 রেডিয়ান মানে 90 ডিগ্রি, π/4 রেডিয়ান মানে 45 ডিগ্রি, π/3 রেডিয়ান মানে 60 ডিগ্রি, π/6 রেডিয়ান মানে 30 ডিগ্রি। এ পর্যন্ত ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে পরবর্তী ক্লাসে আমরা বই থেকে সমস্যার সমাধানগুলো আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।